সাবিনা ইয়াসমিনের নাম ডেপুটি দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। সাবিনা ইয়াসমিন মন্ত্রী ছিলেন, এখন কি বলবো, বিদ্রোহী? না না না, বিধায়ক, সিম্পল বিধায়ক। আজকে যেটা আমরা চাইছিলাম দীর্ঘদিন ধরে জেতার পর থেকে, যে বিরোধী দল হিসেবে তকমা, দীর্ঘ টানাপোড়েনের পর আজকে আমরা এমএলএরাই 2/3 এমএলএরা বসে সিদ্ধান্ত নিয়েছি এবং বিরোধী দলনেতা আজকে আমরা যাকে চেয়েছিলাম ঋতব্রত ব্যানার্জি, উনি আজকে স্বীকৃতি পেয়েছেন। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস চলছে, 98 সালের দল, 15 বছর ক্ষমতায়। একটা বিরোধী দলনেতা ঠিক করতে গিয়ে এত চিঠি বিভ্রাট, প্রথমে চিঠি পাঠালেন, তারপরে রেজলিউশন পাঠালেন, তাতে সই বিভ্রাট। আমি এটা নিজেও বুঝতে পারছি না যে দীর্ঘদিন ধরে কেউ 6 বারের এমএলএ, কেউ 7 বারের এমএলএ, আমরাই যেমন বহুজন 4 বারের এমএলএ রয়েছি, সংসদীয় সিস্টেম সকলেরই জানা আছে। তারপরেও সিস্টেম অনুযায়ী বারবার যে সিস্টেমে আমাদের পরিষদীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা, বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা, সেটা আমরা করতে ব্যর্থ হইলাম। এবং সবথেকে বড় কথা যে সইকে চ্যালেঞ্জ করে সিআইডি সেখানে গিয়ে চেক করছে, সিট গঠন হচ্ছে, এটা কিন্তু আমাদের আমাদেরকে খুব লেগেছে যে এটা একটা আমরা অপমান মনে করি। এই যে দিদি, যখন আপনারা মিলে শোভনদেব চট্টোপাধ্যায়কে নেতা নির্বাচন করলেন, আপনারা কি মিটিং করেছিলেন কোনো, নাকি জানিয়ে দেওয়া হয়েছিল শোভনবাবু? না, দিদিকে আমরা সবাই মিলে দিদিকে ছেড়ে দিয়েছিলাম এবং দিদি ওনার নাম প্রস্তাব করেছিলেন। আমরা সকলে হাত তুলে সেটাকে সমর্থন করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে 1 বার নয়, 2 বার নয়, 3 বার আমরা সিগনেচার করেছি। তারপরেও ভুলের পর ভুল। তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের নাম মুখ্য সচেতক হিসেবে ঘোষণা করা হয়। কি বলেছেন তিনি শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পরামর্শদাতা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নেই, এইটা কেন? দেখুন, এই জায়গাটায় আপনাকে আমরা পরিষদ দল, আমাদের দল টিকিট দিয়েছে, আমরা নির্বাচিত হয়েছি। আমাদের নেত্রীর নির্দেশ মোতাবেক শোভনদা এবং ফিরহাদ হাকিমকে আমরা মুখ্য সচেতক এবং দলনেতা হিসাবে আমরা মান্যতাতে সই করেছিলাম। কিন্তু বিধানসভার রীতিনীতিকে মান্যতা না দিয়ে যেভাবে খামখেয়ালিপনা করা হচ্ছে, যেভাবে সই জাল করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে আমরা এখানে কলুষিত হচ্ছি, সমাজে আমরা ছোট হয়ে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 80 জন তৃণমূলের বিধায়কের মধ্যে 7 জন বিধায়ক একসঙ্গে আক্ত হয়ে আমাদের পরিষদ দলে কে কে দায়িত্ব পালন করবেন সেটা আমরা নির্ধারিত করে সিদ্ধান্ত নিয়ে মহামান্য স্পিকারের কাছে জমা দিয়েছিলাম। উনি আমাদের মান্যতা দিয়েছেন, সেহেতু আমাদের ঘরও খুলে দিয়েছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, উনি আমাদের মুখ্য উপদেষ্টা, উনি আমাদের পরামর্শ দিবেন, এটা কামনা করব। মানে তৃণমূল কংগ্রেসের যে ফাউন্ডেশন বলতে কি আছে আমরা তো দেখিনি যে বাংলার বুকে আমরা এতগুলো নির্বাচন ফেস করলাম, যে বাংলার তৃণমূল কংগ্রেসের যারা প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, উমুক তুমুক, আমরা এইসব দেখিনি। নেত্রীকে দেখেছি, নেত্রী আমাদের সিম্বল দিয়েছে, নেত্রীকে মুখ দেখে আমরা নির্বাচিত অংশগ্রহণ করেছি। অবশ্যই আমাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা আছে, মান্যতা আছে এবং মান্যতা দেব। মিটিং ডাকলে যাবেন? উনি যদি আমাদের এই পরিষদ দলকে মান্যতা দেন, উনি ডাকলে নিশ্চয়ই আমরা ওনার সঙ্গে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।